নমস্কার, আমরা পড়ছি জেনোগার প্রথম চ্যাপ্টার শুরু হয়েছে। কাল আমরা একটুখানি পড়েছিলাম যে মন এবং চিন্তন এবং দুটোই কিভাবে রাস্তা থেকে বিচ্যুত হয়, পথবিচ্যুতি ঘটে দুটোরই। তো মাথায় যে গ্রে ম্যাটার আছে তার মধ্যে যে কাজ চলে যখন আমরা কোনো টপিক নিয়ে চিন্তন করতে বসি, তখন গ্রে ম্যাটারের মধ্যে যে কাজ হয় সেইটাকেই বলা হচ্ছে চিন্তন। তো যখনই আমরা কোনো টপিক নিয়ে ভাবতে বসি, মন কিন্তু সেই টপিকে না থেকে বারবার হারিয়ে যায় অন্য কোনো টপিকে, যেগুলোর সাথে ওই প্রধান টপিকের সাথে যার কোনো সম্পর্কই নেই, এমন জিনিসে হারিয়ে যায়। তো সেইগুলোকেই বলা হচ্ছে ড্রিফট। ড্রিফট মানে অ্যাকচুয়ালি হারিয়ে যাওয়া, প্রধান রাস্তা ছেড়ে অন্য রাস্তায় হারিয়ে যাওয়া। তো তিনি যে টপিকটা নিয়ে বসেছেন সেটা হচ্ছে মানুষ কি। এটা দেখার জন্য প্রথমে উনি ডিকশনারি খুললেন যে মানুষ কি সেটা দেখবেন। তো ডিকশনারি খুলেই ওনার মনে হলো যে আমার থেকে আমার অফিসে যে স্টেনোগ্রাফার আছে তার উচ্চারণ আরও অনেক ভালো, তার স্পেলিং বানান আরও ভালো, স্টেনোগ্রাফারের মুখটা আরও সুন্দর দেখতে, নখগুলো কি সুন্দর করে কাটা, আর ওর যে অ্যাপিয়ারেন্স সেইটা এই ডিকশনারিও সেইটা বর্ণনা করতে পারবে না। এগুলো কিন্তু এইভাবে কথার মাধ্যমে বেরিয়ে আসছে না, ওনার মাথার মধ্যে যেন ছবির মতো এই মানে অসতর্ক হয়েই ছবির মতো এই জিনিসগুলো ভেসে বেড়াচ্ছে মাথার মধ্যে। এইভাবে ভাবতে ভাবতে হঠাৎ করে মনে হলো, আরে আমি তো মানুষ নিয়ে ভাবছিলাম, মানুষ কি। তো তখন উনি আবার ওখান থেকে নিজের মনকে ফিরিয়ে আনলেন এবং ডিকশনারির দিকে তাকিয়ে দেখলেন সেখানে লেখা আছে মানুষ লোয়ার অ্যানিম্যাল, মানে পশু যারা রয়েছে, এবং এঞ্জেল, এদের থেকে মানুষ হচ্ছে সম্পূর্ণ আলাদা। মানুষের মধ্যে বুদ্ধিমত্তা আছে, ইন্টেলিজেন্স আছে। তো প্রথম ড্রিফট হচ্ছে এটাই যে ওনার মাথায় স্টেনোগ্রাফারের চিন্তা এসে গিয়েছিল। আচ্ছা, এরপরে পরবর্তী ড্রিফট যেটা উনি বলছেন যে এইভাবে ভাবতে ভাবতে হঠাৎ করে এক জায়গায় ওনার চোখ আটকে গেল ডিকশনারিতে, যেখানে লেখা আছে হাফ আ ম্যান, মানে অর্ধেক মানুষ। এবার উনি এইটা দেখেই পাশে ওনার একজন সহকর্মী দাঁড়িয়েছিল, তার দিকে ঘুরে গিয়ে উনি বললেন যে বলো তো অর্ধেক মানুষ মানে কি। হঠাৎ করে যাকে জিজ্ঞেস করেছিলেন প্রশ্নটা, তার এই প্রশ্নে বিরক্ত হয়ে উত্তর দিল যে যে বিয়ে করেনি, অবিবাহিত, সেই হচ্ছে অর্ধেক মানুষ। বলে রেগে মেগে সেখান থেকে বেরিয়ে গেল। শাহের উনি বুঝতে পারলেন যে এ রেগে গেছে। এটা হচ্ছে 2 নম্বর ড্রিফট। এরপরে 3 নম্বর ড্রিফট বর্ণনা করেছেন। এইভাবে ভাবতে ভাবতে হঠাৎ ওনার মনে হলো পাশে ওনার স্ত্রী দাঁড়িয়েছিলেন। তার দিকে ফিরে উনি বললেন যে ডার্লিং, তোমাকে এরপর থেকে আমি আর এঞ্জেল বলবো না, কারণ তুমি যেহেতু মানুষ এঞ্জেলদের থেকে আলাদা, তোমাকে এরপরে আর এঞ্জেল বলবো না। তো স্ত্রীও সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, হ্যাঁ আমিও ভাবছি তোমাকে এরপর থেকে কুকুর বিড়াল এইসব নামে আর আমি ডাকবো না, তুমি আমাকে কেন এঞ্জেল বলবে। সে যেন আর্তনাদ করে উঠল মনে মনে, আমাকে কেন এঞ্জেল বলবে, তুমি এঞ্জেল তোমার অফিসের স্টেনোগ্রাফারকে বলবে। তো লেখক বুঝতে পারলেন যে স্ত্রী আহত হয়েছে, কষ্ট পেয়েছে। এবার তার পরবর্তী ড্রিফট, 4 নম্বর ড্রিফট, এখানে যেটা বর্ণনা করা হয়েছে যে তিনি আবার যেহেতু ড্রিফট করেছেন, বুঝতে পেরেছেন হারিয়ে গেছিলেন, আবার তিনি ডিকশনারিতে ফিরে এলেন। সেখানে দেখলেন যে মানুষ লোয়ার অ্যানিম্যাল, পশুদের থেকে মানুষ হচ্ছে আলাদা। তাহলে কোনো হায়ার অ্যানিম্যাল বলে কিছু আছে? তো হায়ার অ্যানিম্যাল কীরকম হয়,
এই ভাবতে ভাবতেই হঠাৎ ওনার মনে হলো যে অ্যানিম্যালসদের, পশুদের কি কোনো বুদ্ধি থাকে? তারা টাকা পয়সা অর্জন করতে পারে? তারা তো সেরকম কিছু পারে না। আমার বিভিন্ন হিল স্টেশনে, মানে পাহাড় পর্বতের বড় বড় উঁচু পাহাড় পর্বতের যেসব স্টেশন রয়েছে, প্রত্যেকটা হিল স্টেশনে আমার একটা করে বাড়ি হবে, বিশাল বড় বাংলো বাড়ি হবে। সেখানে অনেক পরিচারকরা থাকবে, মানে চাকর বাকর থাকবে, এবং একজন করে সেখানে খুব সুন্দরী মহিলা থাকবে, তার গলায় দামি নেকলেস থাকবে, সেও পরিচারিকা, এরম করে একজন থাকবে প্রত্যেকটা স্টেশনে। ভাবতে ভাবতে তিনি হারিয়ে গেলেন। এইটা হচ্ছে 4 নম্বর ড্রিফট। এরপর হচ্ছে 5 নম্বর ড্রিফট আসছে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ তার মনে হলো যে তিনি তো অন্য কিছু ভাবছিলেন, মানুষ কি সেইটা সম্পর্কে ভাবছিলেন। তো আবার তিনি মনকে ফিরিয়ে আনলেন। তিনি ভাবলেন যে তাহলে আচ্ছা, বুদ্ধি কি মহিলাদের থাকে? যদি মানুষের মধ্যে যদি ইন্টেলেকচুয়াল কোয়ালিটি থাকে, বুদ্ধিমত্তা থাকে, মেয়েদের কি থাকে ওসব? মেয়েরা তো সবসময় অন্যকে দেখলেই হিংসে করে, তার দোকানে শাড়ি দেখলে, গয়না দেখলে কিনতে ইচ্ছে করে, অন্য মেয়েদের দেখলে তার ঈর্ষা হয়। তাহলে মেয়েদের মধ্যে কোনো ঐশ্বরিক কোয়ালিটি, গুণ বলে কিছু আছে? সেগুলো তো পুরুষদের মধ্যেই থাকার কথা। কিন্তু তারপরেও তার আবার মনে হলো, না, কেন পুরুষরাও তো অন্য সফল পুরুষদের দেখলে হিংসে করে। এটা ভাবতে ভাবতে তার মনে হলো, আমি তো ভাবছিলাম মানুষ সম্পর্কে। আমি বারবার কেন অন্যর দিকে আমার মন চলে যাচ্ছে? আমার মাথাটাকে যেন শক্ত করে ধরে রাখতে হবে, মনটাকে, তবেই আমি ভাবতে পারবো। কিন্তু মাথা তো শক্ত করে ধরে রাখা যায় না। যেটাকে আমি ধরে রাখতে পারবো সেটা হচ্ছে আমার এই শক্ত মাথার খুলিটা। তো এইটা হচ্ছে 5 নম্বর ড্রিফট। এর পরেও আরও অনেকগুলো এই সম্পর্কে ড্রিফট রয়েছে। মন আসলে এইরকমই হয়, এরকমই বিহেভ করে। একটা যদি থট নিয়ে বসেন, একটা চিন্তন করার মতো একটা সাবজেক্ট নিয়ে বসেন, বুঝতে পারবেন যে সেইখানে থাকে না, বারবার হারিয়ে যায়। তো বাকিগুলো পরবর্তী ভিডিওতে বলবো। আজকে এইটুকুই। নমস্কার।